টাঙ্গাইল। এই স্থানটি একসময় ছিল মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি ও জনকল্যাণমূলক কাজের কেন্দ্রভূমি। এখানে গড়ে উঠেছিল তার স্বপ্ন, জ্ঞান ও মানব সেবার 25টিরও বেশি প্রতিষ্ঠান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নার্সারি বাগান, মুসাফিরখানা, কুটির শিল্প থেকে শুরু করে নানা শিক্ষা সেবামূলক প্রতিষ্ঠান ছিল এই কমপ্লেক্সে। কিন্তু সময়ের নিষ্ঠুর আবর্তে আজ সে ঐতিহ্যের অর্ধেকই বিলুপ্ত। ঐতিহাসিক মুসাফিরখানা, নার্সারি, কিন্ডারগার্টেন, স্কুলের ভবন এখন ধ্বংসের দ্বার প্রান্তে। শুধু তাই নয়, বহু বছর আগে বন্ধ হয়ে গেছে পীর শাহজামান ও রাবেয়া বস্রি হোস্টেলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। একসময়ের প্রাণবন্ত এই কেন্দ্রটি যেন আজ ইতিহাসের পাতা থেকে মুছে যাওয়ার পথে। দুঃখের বিষয় হলো, কেবল ভবন নয়, অস্তিত্ব হারিয়েছে ভাসানীর ভাবাদর্শের অনেক প্রতীকও। বিলুপ্ত হয়েছে সৈয়দ হুসেইন আহমদ মাদানী গ্রন্থাগার, ডক্টর মীর ফখরুজ্জামান পাঠাগার, এমনকি ভাসানীর মুখপত্র হক কথা পত্রিকার ছাপাখানাও। মুসাফিরখানা এবং কুটির শিল্প কেন্দ্রে টিনশেড ঘরগুলো ভেঙে পড়েছে। আর যে কয়েকটি প্রতিষ্ঠান কোনো মতে টিকে আছে, সেগুলোর অবস্থাও নাজুক। মাওলানা ভাসানী ছিলেন একজন দূরদৃষ্টি সম্পন্ন নেতা, যিনি ধর্ম, মানবতা এবং শিক্ষাকে একসূত্রে গঠিত করতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, ইসলামিক শিক্ষার সাথে যদি আধুনিক জ্ঞানকে সংযুক্ত করা যায়, তাহলে সমাজের সত্যিকারের উন্নতি সম্ভব। তিনি এখানে অনেকগুলো কারিগরি প্রতিষ্ঠান, তারপরে এখানে শিশু শিক্ষা থেকে শুরু করে মানব জীবনের যে শিক্ষার শেষ পর্যায় সেটি পর্যন্ত এখানে তিনি সেই শিক্ষা ব্যবস্থা করতে চেয়েছিলেন। আমরা চাই যেগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে সেগুলো আবার পুনরুজ্জীবিত হোক, আবার যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো আমাদের বাজেট বরাদ্দ দিয়ে সুন্দরভাবে আমাদের পরিচালনা করুক। ভাসানীর নাতি আজাদ খান ভাসানীর ভাষ্যমতে তার দাদার প্রতিষ্ঠানের সঠিক রক্ষণাবেক্ষণ হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগ নিলে এগুলো আবার সচল হতে পারত। একই সাথে পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্ব শান্তি সম্মেলন উনি প্রতিনিধিত্ব করছেন। চীনের মাও সেতুংয়ের সাথে উনি দেখা করছেন, তার সাথে উনি সভা করছেন। আবার সেই ব্যক্তিটি একদম চরাঞ্চল একজন খেটে খাওয়া দরিদ্র মানুষের কুঁড়ে ঘরে উনি রাত্রি যাপন করছেন। এই যে বহুমাত্রিক মাওলানা ভাসানী, উনি ওনার কর্মের মধ্য দিয়ে, উনি শুধু ওনার দর্শন না, ওনার স্মৃতি না, ওনার কর্মের মধ্য দিয়ে উনি বেঁচে থাকবেন বলে আমরা প্রত্যাশা করি। এই বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারাই ক্ষমতা আসুক তাদের নিকট জোর দাবি জানাই, মাওলানা ভাসানীর যে সমস্ত প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে গিয়েছে সেগুলোকে ফিরিয়ে আনা, এবং যেগুলো এখনও ধ্বংসের দ্বার প্রান্তে সেগুলোকে সঠিকভাবে আবার যেন এগুলোকে সংরক্ষণ করা যায় এবং এগুলোকে চালু রাখা যায়, সেই দাবি করছি। এদিকে ভাসানী ফাউন্ডেশনের নেতারা জানান, সন্তোষে মৎস্য, রেশম, কৃষি প্রকল্প সহ বহু উদ্যোগ ছিল ভাসানীর হাতে করা। সঠিক সংরক্ষণ না থাকায় একে একে সবই বিলুপ্ত হতে যাচ্ছে। এতে হারিয়ে যাচ্ছে কৃষক শ্রমিক আন্দোলন ও মুক্তি সংগ্রামের অমূল্য ইতিহাস। মাওলানা ভাসানী সারাটা জীবন অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে এবং সরকারের বিপক্ষে, সাম্রাজ্যবাদী শক্তির বিপক্ষে কাজ করছেন। আমার মনে হয় এই জন্য হয়তো ওনাকে সবসময় সকল কিছু থেকে দূরে রাখা হয়েছে। যেটা আমাদের পাঠ্যপুস্তকে মাওলানা ভাসানী ছিলেন, পাঠ্যপুস্তকে এখন মাওলানা ভাসানী নাই। উনি সারা পৃথিবীর মজলুম মানুষের কণ্ঠস্বর ছিলেন। উনি 3টি শাসনামল পেয়েছিলেন, ব্রিটিশ শাসনামল, পাকিস্তান শাসনামল, পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ। এই 3টি শাসনামলেই ওনার রাজনৈতিক অবদান। অন্যদিকে ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সরকারি নিয়মে এসব প্রতিষ্ঠান পরিচালিত হয় এবং স্মৃতিচিহ্ন সংরক্ষণে তারা সহযোগিতা করে থাকে। হ্যাঁ, মাওলানা ভাসানী উনি অনেকগুলি প্রতিষ্ঠান, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন আমাদের ক্যাম্পাসে। আমরা মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখন আছে, আমরা প্রত্যেককেই সহায়তা করে থাকি এবং প্রত্যেকের পরিচালনার ক্ষেত্রে কোনো রকম অবস্ট্রাকল হলে সেগুলি আমরা আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়ার ব্যবস্থা করি, কারণ আমরা শিক্ষাকে প্রমোট করতে চাই। মাওলানা ভাসানীর প্রতিষ্ঠান টাঙ্গাইলের গর্ব, বাংলাদেশের গর্ব। মজলুম জননেতা ভাসানীর হাতের ছোঁয়ায় গড়া এসব প্রতিষ্ঠান দেশের শিক্ষা ও মানব সেবায় বৈপ্লবিক ভূমিকা রেখেছিল। আজ সেগুলো টিকে আছে অযত্নে, অবহেলায়। যথাযথ সংরক্ষণ না হলে দেশের ইতিহাস, ঐতিহ্যের এই মূল্যবান অধ্যায় চিরতরে বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।